পাবনার হেমায়েতপুরের চর শিবরামপুরে বীর মুক্তিযোদ্ধা রমজান আলীর নামে জামায়াত ইসলামীর এক নেতাকে কুপিয়ে আহত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন জামায়াত ইসলামী ও ছাত্র শিবিরের নেতাকর্মীরা। এ সময় তারা জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে অবস্থান কর্মসূচি পালন করেন। রবিবার দুপুরে পাবনা শহীদ চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাবনা জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে অবস্থান নেন। এ সময় নানা ধরনের স্লোগানে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। পরে জেলা প্রশাসনের আশ্বাসে সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে অনন্ত মোড়ে গিয়ে শেষ হয়। অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন পাবনা পৌর জামায়াতের আমির আব্দুল লতিফ, পাবনা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক রেজাউল করিম, শিল্প ও সাংস্কৃতিক সম্পাদক হাফেজ আবু মুসা ও সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি ইব্রাহিম খলিল আইনুল সহ অনেকেই। দাঁড়িপাল্লার পক্ষে কোন মানুষের জোয়ার দেখে তারা ভাবছে যে আগামী দিনে সুষ্ঠুভাবে নির্বাচন হলে ক্ষমতায় যাওয়া সম্ভব না। আমাদের সেই নির্বাচনী কেন্দ্রের পরিচালককে তারা জখম করেছে, বিভিন্ন জায়গায় নারীদের হেনস্থা করছে, দাপুনিয়াতে হেনস্থা করেছে, আমার মায়ের পেটের উপরে লাথি মেরেছে, হিজাব টেনে তুলে চলেছে। সম্মানিত ভাইরা আমার, এইভাবে যদি চলতে থাকে সম্মানিত ভাইরা আমার, আমরা মনে করি প্রশাসন নিরপেক্ষ অবস্থানে নয়। আর প্রশাসন যদি নিরপেক্ষ অবস্থানে না থাকে, এই জাতির কিন্তু ইতিহাস আছে প্রশাসনের বিরুদ্ধে রুখে দিতে পারে। ইতিহাস রয়েছে, প্রশাসন পর্যন্ত ডিএমপি পুলিশ সর্বোচ্চ দায়িত্বশীল দেশ থেকে পালিয়েছে। কিন্তু ভাইরা আমার, সুতরাং সাবধান থাকতে হবে, কোন জালেমের পক্ষ নিয়েন না, জালেমের পক্ষ নিয়েন না, দেশে জাতি ছেড়ে কথা বলবে না ইনশাআল্লাহ। রিপোর্ট তুহিন হোসেন, NNTV, পাবনা।